আমার ওই ক্ষমতা নেই, আমি এখনো লিখতে পারিনি। এই বইমেলা আমার জন্য স্পেশাল, কারণ হচ্ছে আমার বাবা মজিবুল বাড়ির তৃতীয় কবিতার বই বেরিয়েছে, কাঁদে মন। আপনারা এখানে অনেকগুলো কবিতা পাবেন, যে কবিতাগুলো মানুষ সময়কে নিয়ে লেখা, মানবিকতার গল্প আছে। নিশ্চয়ই পড়লে আপনাদের ভালো লাগবে, কারণ আমি যতগুলো পড়েছি আমার ভালো লেগেছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারা কাঁদে মন কিনুন, বই পড়ুন, সুন্দর থাকুন। আমি অনেক দিন ধরে এখানে কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমি তো লিখতে পারিনি, তো আমার ওই ক্ষমতা নেই, আমি এখনো লিখতে পারিনি। যার আছে আমি তাকে সাধুবাদ জানাই, যে যারা লিখছেন তারা একটা দারুণ কাজ করছেন, তারা নিজের এক্সপ্রেশনকে লেখার মাধ্যমে তুলে ধরছেন, দর্শকের কাছে পাঠকের কাছে পৌঁছাচ্ছেন দর্শকের সাথে সাথে। তো এটা তো একটা দারুণ পজিটিভ ব্যাপার, আমি সকলকে সাধুবাদ জানাই। এখানে সমসাময়িক পলিটিক্স আছে, মানুষের জীবন আছে। এখন কোনো কিছু নতুন আর থাকে না, এত লেখা হচ্ছে, এত বানানো হচ্ছে সিনেমা নাটক, নতুন আপনি কি আর কতখানি আনবেন, কিন্তু এক্সপ্রেশনটা নতুন হতে পারে। মানুষের চাইতে বড় সাবজেক্ট পৃথিবীতে কিছু নাই, মানুষের ইমোশন নিয়েই নাটক সিনেমা বানানো হয়, বই লেখা হয়। তো সেই মানুষের ইমোশনকে নিয়ে আমার কথা বলতে কষ্ট হচ্ছে বলে আমি বাজেভাবে জোরেভাবে কথা বলছি, সরি। আমি বলতে চাচ্ছি আসলে মানুষের কথা বলা হয়েছে, তো মানুষের কথা বলা নতুন কিছু না, কিন্তু এক একজন কবি, এক একজন লেখক তার চিন্তাধারার জায়গা থেকে, তার মনস্তাত্ত্বিক জায়গা থেকে লেখেন। তো এটা আমার বাবা মজিবুল বাড়ির লেখা, সেই জায়গা থেকে উনি ওনার ফিলসফিক্যাল জার্নি এখানে তুলে ধরেছেন। আপনারা পড়লে নিশ্চয়ই ভালো লাগবে, ইহা সহজ মানুষের গল্প। আপনি এই কাঁদে মন বইটা কাকে উৎসর্গ করতে চান? আমি আসলে আমার ভালোবাসার সকল দর্শককে উৎসর্গ করতে চাই, আর আমার বাবার লেখা বই আমার বাবা উৎসর্গ করেছে আমার ভাতিজাকে। তো সেই জায়গা থেকে উই আর প্রাউড টু মাই ফাদার, যে আমার বাবা লিখে যাচ্ছেন অনেকটা সময় ধরে, এবং এর আগেও তার দুবার কবিতার বই ছাপা হয়েছে, বেরিয়েছে, এবার তৃতীয়বার বেরিয়েছে। তো আমরা আসলে ফুল ফ্যামিলি আজকে এখানে আসার চেষ্টা করেছি আমার বাবার বইয়ের বাবার বইয়ের স্টলে, বাবার বইয়ের লেখার জন্য, বাবাকে সম্মান করার জন্য। এছাড়া তেমন কোনো উদ্দেশ্য আজকে আমাদের নেই। পাঠকের ভিড়টা বেশি নাকি দর্শনার্থীর ভিড়টা বেশি আসলে এইবারের বই মেলা? আপনার কাছে এটা প্রশ্ন থাকবে আমার। আমি তো আজকে কেবল এসেছি, আর এটা না আসলে ওরকম ভাগ করার কিছু নেই যে 3 বার দেখে যাবেন, একটা বই কিনবেন, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এটা কিন্তু একটা প্র্যাকটিসের মতো, চাইলেই আপনি একটা বই ধরে পড়ে শেষ করে ফেলতে পারবেন না। বই পড়া একটা প্রতিদিনের অভ্যাসের বিষয়। তো যারা আজকে বই দেখছেন তারাও 2 দিন পরে একটা বই কিনবেন এবং সেই বইটা তারা পড়বেন, পুরোটাই কিন্তু পজিটিভ। যে দেখতে আসছেন, যে বই কিনছেন। প্রতি বছরের মতো ফাগুন আসবে, ফাগুন আমাদেরকে রাঙিয়ে দিবে, চারপাশে ফুল ফুটবে। ফাগুন সবার জন্য অনেক সুন্দর সময় বয়ে আনুক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।